আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা আজকে বসছি আপনাদের সাথে আমাদের যোগাযোগের মাধ্যমটি কত নিবিড় হতে পারে, কত সুন্দর হতে পারে, কত ইন্টিগ্রেটেড হতে পারে, সেটার জন্য খুব চমৎকার একটা প্রস্তাব আসছে। সেটা হচ্ছে আমরা যেন টেকনোলজি বেসড একটা প্ল্যাটফর্ম করতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি? পয়েন্ট এসছে যে এরকম সব অফিসই হয়, কিন্তু একসময় মুখ টুকরায় পড়ে। এক সময় মুখ টুকরায় পড়ার যেন না পড়ে সেই দায়িত্ব আমার যেমন আছে, আপনাদেরও আছে। আমরা সবাই মিলেই তো এটাকে সামনে নিয়ে যেতে চাই। আচ্ছা, শুভ উদ্যোগ একটা সময় আলোর মুখ দেখে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বিভিন্ন কর্নার থেকে নানান রকমের গ্রিভেন্স তৈরি হয়। গ্রিভেন্স রিগ্রেসালেরও আবার একটা জায়গা লাগে। খুব চমৎকার একটা পয়েন্ট বলছেন আপনি, আমি নামটা বলে দিচ্ছি আপনার। আপনি বলেছেন যে তথ্য প্রদান করছেন কে, সেটা কিন্তু একটা ব্যাপার। অনেক সময় এমন কিছু তথ্য আসে, আমরা জানি এটা ডিসইনফরমেশন, মিসইনফরমেশন আসে। আমি একটা প্রশ্ন করলাম, দুইটা তিনটা কর্নারে দুইজন তিনজন মতামত দিয়ে দিল, দেখা গেল ওই মতামত গুলো হয়তো হেড অন হয়ে যায়, দুই তিন রকমের কথাবার্তা আসে। এজন্য তথ্য প্রদান করবে সিটি কর্পোরেশন। তথ্য প্রদানকারী কর্মকর্তা সিটি কর্পোরেশন থেকে নির্দিষ্ট করা থাকবে, যার তথ্যটিকে আমরা সিটি কর্পোরেশনের মতামত বলে ধরে নেব। সেটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপই হোক, সেটা ফেসবুক পেজই হোক, যেটা যেখানে হোক, আমরা ওই তথ্য কর্মকর্তার বক্তব্যটি সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে উনি বলেছেন বলে আমরা ধরে নেব। গাজীপুর সিটি কর্পোরেশন সর্ববৃহৎ সিটি কর্পোরেশন, এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় খুব চমৎকার একটা শব্দ ব্যবহার করছে, সেটা হচ্ছে এটা খুব হ্যাপেনিং একটা সিটি কর্পোরেশন। এখানে অনেক ঘটনা ঘটে, কারণ এটা হচ্ছে কসমোপলিটন একটা শহর এবং এটা হচ্ছে শ্রমিক ঘন অঞ্চল। এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে বসতি গেলেছেন, এখানে চাকরি করেন, কাজকর্ম করেন। যার ফলে এই সিটি কর্পোরেশনটা কিন্তু অন্য অনেক সিটি কর্পোরেশনের চেয়ে অনেক বেশি প্র্যাগমেটিক, মাল্টি ডাইমেনশনাল এবং কসমোপলিটন। আমি সেই অর্থে বলবো, গাজীপুর সিটি কর্পোরেশনে একটা বক্তব্য এসছে, গাজীপুর সিটি কর্পোরেশনে কোন অভিভাবক দীর্ঘদিন নির্বাচিত প্রতিনিধি দীর্ঘদিন এখানে মেয়র হিসেবে বা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এই প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করতে পারেননি বা করেননি। যার ফলে হয়েছে কি, আমাদের আসলে আমি এখানে যখন জয়েন করি তখন পারভেজ আমাকে ওভার টেলিফোন বলতেছে, আমি তখন তো গাজীপুর আসিও নেই, বলছে খুব চমৎকার একটা জায়গা পাবেন যেখানে উন্নয়ন কিছুই হয় না, আপনি এসে সব করতে পারবেন। উন্নয়ন একবার হয়ে গেলে তো ভেঙে আবার করা লাগে, তাই না? অনেক সময় অনেক ডিজাইনের ত্রুটি থাকে, তখন ভেঙে আবার করতে হয়। তো গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু খুব ভার্জিন ল্যান্ড, এখানে এখনো উন্নয়ন করার সুযোগ আছে। আচ্ছা, একটা পয়েন্ট আসছে, মানে প্রসঙ্গ করে বলে রাখি, এই যে ভূমিকম্পের পরে আমরা যখন ক্ষতিগ্রস্ত বিল্ডিং গুলোর তালিকা চাইলাম, তখন জিডি এর ম্যান্ডেটের মধ্যে পড়ে এটা। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ যেহেতু উনি বিল্ডিং এর নকশা অনুমোদন করেন, এখন ম্যান্ডেটটি ওনার। যদি উনি তো তৈরি হলেন কিছুদিন আগে, তার আগে যে সমস্ত নকশা সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে সেগুলোর ম্যান্ডেটও কিন্তু এখন ওনার। উনি বলে দেবে যে এই নকশাটি ত্রুটিপূর্ণ, এই নকশাটি এইখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা মূলত ম্যান্ডেটটা হচ্ছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের। তবে সিটি কর্পোরেশন তার দায়িত্ব এড়াতে পারবে না। সিটি কর্পোরেশনকে অবশ্যই বলতে হবে যে বিল্ডিংটা এখানে এতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং গাজীপুর সিটি কর্পোরেশন হচ্ছে সেই সিটি কর্পোরেশন যিনি এই প্রাকৃতিক দুর্যোগটির পরে বিভিন্ন টাইম আমরা একটি কন্ট্রোল রুম ওপেন করেছি। গাজীপুরে আলহামদুলিল্লাহ আমাদের ক্ষতির পরিমাণ অনেক কম, উল্লেখযোগ্য কোনো ক্ষতি নেই। যার ফলে হচ্ছে কি, আমাদের তথ্যগুলো আরো বেশি গেলে হয়তো ভালো হতো, কিন্তু তথ্যগুলোর খুব অবাধ প্রবাহ নিশ্চিত করতে আমরা পারিনি। ওটা ছিল একটা ছুটির দিন, যার ফলে আমাদের সাথে আপনাদের ওই যোগাযোগ তো একদম কম হয়েছে অনেক। যেটা বুঝলাম সেটা হচ্ছে অতীতের কিছু বিজ্ঞাপনের টাকা বোধ হয় বকেয়া পড়েছে। খুব ফলো করে বা আজকে যেরকম খুব গুরুত্ব দিয়ে কথাটি বলা হয়েছে, এই কথাটি কিন্তু আমার কাছে, আমি একেবারে আপনাদের কাছে বলি, আমি কর্পোরেশনের রাস্তাঘাট কি ছিল এর আগে? আমরা প্রচুর রাস্তা করেছি মানুষের জমাজমি দখল করে। আমি গাজীপুরে, আমার মনে হয় বাংলাদেশে গাজীপুর হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল, যেখানে জমি অধিগ্রহণ ছাড়া রাস্তা তৈরি করা হয়েছে এবং রাস্তা এক্সপ্যান্ড করা হয়েছে। এখন এটার ভালো খারাপ সবই আছে, কিন্তু এই যে রাস্তা এক্সপ্যানশন করে যে মানুষ ক্ষতিগ্রস্ত করে, কোথাও কোথাও আমরা রাস্তা করতে পেরেছি, রাস্তা করলাম 20 ফিট, কোন এক জায়গায় যায় 6 ফিট, সেখানে আমরা আর এক্সপ্যানশনে যেতে পারছি না, কারণ জমিটা তো অধিগ্রহণ নেই। ওই মানুষটা এখন বলছেন যে আমি ঘর ভেঙে আপনাকে জমি দেবো, এই সালিশি কিন্তু আমরা করে রাখছি। তো সমস্যা আছে, রাস্তা হয়েছে কিন্তু ড্রেন হয় নাই। বর্ষার পানি বিটুমিন রাস্তার উপর দিয়ে গড়াইলে সেই রাস্তা নষ্ট হয়। সেই রাস্তায় একটা জায়গা দিয়ে যদি একটা পাথর উঠে যায়, ওখানে সিপিং করে সেই রাস্তা কিন্তু নষ্ট হয়। যেটা গাজীপুরের খুব কমন পিকচার। গাজীপুরের বিটুমিন রাস্তা নষ্ট হচ্ছে বিকজ অফ ওয়াটার, ওখানে ড্রেনেজের ব্যবস্থা নেই। আমরা এখন যত রাস্তা করি, প্রথম নিশ্চিত করি যে ওখানে ড্রেনেজের ব্যবস্থাটা যেন হয়, যাতে করে বৃষ্টির পানি ওখানে না দাঁড়ায়, এবং বিটুমিনাস রাস্তা যেন, বিটুমিনাস কার্পেটিং রাস্তা যেন সিপিং করে, পানি সিপিং করে যেন রাস্তাটি নষ্ট না হয়। এই জিনিসগুলো আমরা দেখছি।
সকল সমস্যার সমাধান একবারে সম্ভব হবে না। ময়লার কথাটা বলা হয়েছে, গাজীপুরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আমাদের ময়লা ব্যবস্থাপনাটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। যেটা বলা হলো সেটা হচ্ছে যে রাস্তাঘাটে এখানে সেখানে বলা হলো যে আপনাদের ডাম্পিং স্টেশন। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নাই। আমি যেটা বললাম গাজীপুর সিটি কর্পোরেশনে এখনো পর্যন্ত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করা হয়নি। তাহলে গৃহস্থালী ময়লা এনে ফেলবে কোথায়? যে জায়গাগুলোতে এখন ময়লা ফেলছে ওগুলো কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নয়, ওগুলোর মালিকানা আমার নয়। আপনারা ভাবলে আশ্চর্য হবেন, আমরা যে ভবনে এখন বসে আছি এই ভবনের মালিকানা সিটি কর্পোরেশনের না। আমরা অ্যাড্রেস করব এবং সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। গ্রিভেন্স থাকবে, আপনাদের সাথে আমাদের খুব নিবিড় যোগাযোগ লাগবে, তা না হলে জনগণের সাথে আমাদের কানেকশনটি হবে না। আপনি কিন্তু মিডিয়া, আপনি কিন্তু মধ্যবর্তী একটা অবস্থানে থেকে জনগণের সাথে আমাকে ব্রিজ করে দিচ্ছেন। আমি সেই হেতু আজকে আপনাদের সকলকে এখানে একটা আমন্ত্রণ জানিয়েছি যে আমরা একটু ব্রিজিংটা যেন আরেকটু নিবিড় করতে পারি, আরেকটু সুন্দর করতে পারি, একটু বিজ্ঞানসম্মত করতে পারি। একটা সিদ্ধান্ত নিলাম, সেটা হচ্ছে আমরা প্রতি 2 মাস পর পর এখানে বসে একটু চা খাবো। এইটুকুন আমি মনে হয় করতে পারবো, এটা আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমরা প্রতি 2 মাস পর পর, এমন হতে পারে যে এরকম করতে পারেন আপনারা যে প্রত্যেক মাসে 2 মাস পরে যেদিন আমরা বসবো সেটা মাসের প্রথম সোমবার, উদাহরণ হিসেবে বলছি, বা প্রথম বুধবার অথবা দ্বিতীয় বুধবার বা সর্বশেষ বৃহস্পতিবার, এরকম হতে পারে। সেটা যদি স্ট্যান্ডিং একটা ইয়ে থাকে তাহলে ভালো হবে, আমরা সবাই এখানে বসে কথা বলবো। এই পিছনে কি কথা বলবো, আমি ওনার নামটা ভুলে গেছি, করবো বিষয়টা কিন্তু এরকম না। কারণ সাংবাদিক পারভেজ বলেছে যে সাংবাদিকের কিন্তু তথ্য অধিকার আইনে যাওয়ার দরকার নেই, কিন্তু তখনই দরকার হবে যখন আপনার ডকুমেন্ট লাগবে, যে আমি অফিস থেকে এই ডকুমেন্ট চাই। কারণ এটাকে তো একটা শৃঙ্খলার মধ্যে রাখতে হবে, সরকার সেই জন্যই আইনটা করেছে। তো আমরা চাই যে ডকুমেন্টের প্রয়োজন হলে আপনি যাবেন, কিন্তু আমাদের কাছে আসলে আমরা যখন যতটুকু পারি। একটা প্রশ্ন আসছে যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো অধস্তন অফিসার তথ্য দিতে পারে কিনা, সাক্ষাৎকার দিতে পারে কিনা। উত্তর হচ্ছে না, আমাকে আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আমাকে 85 আইনে বলা হয়েছে আমি আমার সচিবের লিখিত অনুমোদন ছাড়া আপনার সাথে কোনো সাক্ষাৎকার দিতে পারি না। এটা আইনে আছে, কিন্তু তারপরেও আমরা কি দেই না? আপনারা আসলে আমরা কথা বলি, অনেক সময় এই কথা বলি। কেউ যদি আমাকে এসে আবার জিজ্ঞেস করে যে আপনি কথা বললেন কেন, আমার কিন্তু কোনো জবাব নেই। আইনে আমার হাত পাওয়া না, আমি কিন্তু আপনার সাথে সাক্ষাৎকার দিতে পারি না। পারি, আমার প্রায় অনুমতি লাগবে। এটা আইনে আছে, কাগজে অনেক কিছুই আছে।